অভি জিম করে, ও তুলছে ওটা। তোলো তোলো দেখি। ও জিম করে, ও তুলতে পারছে না। কত ওয়েট হবে বলো তো? অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম জিলিং সেরেঙে। আমি যে দিদির সাথে কথা বলছি তার নাম কাজলি মুর্মু, তাই তো? ওনারই ছেলের বউ হচ্ছে মালতী মুর্মু। বলো কি অত আক ইস উচ এপ ওট, জানি না কি লেখা রয়েছে এইখানটায়, তবে বাংলায় উচ্চারণ এরকম। লকডাউন যখন ছিল 20 সালে, তখন থেকে পড়ানো শুরু করেছেন। এই পড়ানোর বিষয়টা মাথায় আসলো কি করে আপনার, যে পড়াতে হবে? দাদা ওইটা কি বলবো, আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে উনি যেমন বলেছে, নিজের বাড়ির জন্য, নিজের গ্রামের জন্য কে দেখবে না, নিজেকে দেখতে হবে, নিজেকেই। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি জিলিং সেরেং। জিলিং সেরেং নামটার সাইনবোর্ডের সাথে দেখতে পাচ্ছেন যে কেন পরিচিত আপনারা অনেকেই জানেন, এবং বেশ ভাইরাল হয়ে গেছিলো এই গ্রামটা, এবং ভালো কারণে। একজন মহিলা, একজন দিদি কিভাবে বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন লকডাউন থেকে, পুরো গ্রামের বাচ্চাদের নিজের কোলে দুগ্ধজাত শিশু থাকতেও কীভাবে শিক্ষা দিচ্ছেন, সেই বিষয়টা ভাইরাল হয়েছিল একজন ইউটিউবার ভাইয়ের ভিডিওতে। এবার তার মধ্যে দিয়েই সবাই জানতে পেরেছি আমরা, এবং আজকে এখন উপস্থিত রয়েছি সেই গ্রামে। পুরো গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো, এবং এই গ্রামে আসার জন্য যে কি দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি, সেই দুর্গম পথও আপনাদের এই ভিডিওতে থাকছে। তার সাথে সাথে এই গ্রামের সমস্ত দৃশ্য থাকছে। তো স্কিপটা করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। দেখুন এই ঠাকুমা মাথায় যে কাঠের বোঝা নিয়েছে, এটার ওজন কম করে হলেও 30, 40, 50 কেজি হয়ে যাবে, নিয়ে কোনোভাবে নামছে। আর আমরা এখন নামবো এই পথে। কি পথ! জিলিং সেরেং গ্রামের দিকে যাত্রা করছি, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। কোথাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কোথাও 60 ডিগ্রি, এই অবস্থা। আমাদের যেতে হচ্ছে অত্যন্ত সাবধানে, কারণ একের বেশি দিলে গাড়ি উঠছে না, এমন উঁচু উঁচু জায়গা রয়েছে। আর ডবলে রয়েছি আমরা। আর তারপর এই টার্নগুলো দেখুন, সামনে আরও একটা টার্ন রয়েছে। একটু টিপিক্যাল এই রাস্তায় চালানো, তখন জায়গাগুলো কোনো ব্যাপার না, কিন্তু টার্ন, আবার টার্নিংয়ে এত উঁচু। যাই হোক, আমরা এভাবেই এই পথ ধরেই এগোই জিলিং সেরেংয়ের দিকে। আমি যত এগোচ্ছি তত ভাবছি এই গ্রামের মানুষেরা যোগাযোগ ব্যবস্থা তো করে শহরের সঙ্গে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেই পুরোপুরি শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই গ্রাম। কারণ এইরকম যদি যোগাযোগ ব্যবস্থা হয়, পুরো জঙ্গল। আমি যেতে যেতে শুধুমাত্র একটা গাড়ি দেখতে পেলাম, তাও একটা লোক দুটো কম্বল নিয়ে যাচ্ছেন, বাদ বাকি কাউকে দেখতে পেলাম না। এই রাস্তা দিয়েই যদি যেতে হয় কোথাও কি। যাই হোক, কাকু এখানে কাঠ কাটছে জন্য আমি দাঁড়ালাম। কাকু, জিলিং সেরেং গ্রামটা কোন দিকে? ও, তা এখানে গাড়িটা রাখে। আমি কাকুর কাছে কয়েকটা প্রশ্ন করব। আমার ইচ্ছে হলো আপনার কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করার। আপনি যেহেতু এরকমভাবে কাঠ কাটছেন, ওইটা দেখে আমি দাঁড়ালাম। মানে আপনি কি কাঠ কাটাই জীবিকা আপনাদের? হ্যাঁ, এটাই আমার প্রধান জীবিকা কাঠ কাটা? মানে পুরোটা নাই, তো ফাঁকা টাইমে। আচ্ছা, ফাঁকা টাইমে কাঠ কাটেন। এই যে কাঠগুলো কেটেছেন, এগুলো কি বিক্রি করবেন না জ্বালানি হিসেবে? বিক্রি করে। সব বিক্রি করে দেন? দাম কীরকম থাকে? 200-250 টাকা। কি এক পুরো গোল্লা? তো ভালোই। দুটো মিলে, আচ্ছা, দুটো মিলে 200-250 টাকা। ব্যাপার হচ্ছে কখন থেকে শুরু করেছেন কাটা? কতক্ষণ ধরে কাটছেন? 12টা, আর এখন বাজে প্রায় 5টা, তাই তো? 5 ঘন্টা ধরে আপনি কাঠ কাটছেন। আর এটা তো এই দুটো এরকম বোচকা বেঁধে যদি নিয়ে যান বাড়িতে, কাঁধেও তো ব্যথা হবে। বাড়ি কত দূর? মামুদি? তাও এখান থেকে 1-2 কিলোমিটার হবে। 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে যাবেন এরকম? নামার সময় তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় এরকম কঠিন জীবন আপনাদের। মানে আপনারা পাহাড়বাসী, তাই তো?
কঠিন জীবন করে যেতে হয়। এই যে কাঠ কাটছেন এগুলো কি শুকনো কাঠ এখানকার? হ্যাঁ সেখানেটুকু রস আছে ভিতরে, আচ্ছা, কি কাঠ এগুলো? শাল কাঠ। শাল কাঠ। ও আপনারা শাল গাছকে পুজো করেন তো? প্রিয়া শাল। পুজো করেন? তা আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আপনাদের পরব যেটা হয় সেটা কোন সময় হয়? এই ফাল্গুন মাসে ফাল্গুন মাসে? এই চাঁদটা দেখাবে সেইখানে। চাঁদ যখন পূর্ণিমা হবে যখন তখন? পূর্ণিমা নাই দেখায় না, এই তো এই চাঁদটা তো কাল পরশু আমার অমাবস্যা, হ্যাঁ হ্যাঁ। তারপরে চাঁদটা দেখাবে সেখানে আমাদের। ও, অমাবস্যার পরে যখন প্রথম চাঁদ দেখা হ্যাঁ, যাবে। এই আচ্ছা, পরব হয় এখানে? ভালো হয়, ভালোই গ্রাম হয়। পূজা সভা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি এই একা জঙ্গলের মধ্যে কাঠ কাটছেন, হাতি টাতি দেখেছেন কখনো? কোনো সময় এটা যে প্যারা প্যারা যায় তো এদিকে অযোধ্যা, হ্যাঁ এদিকে ঝাল্লা যায়, হাতি যায়? দেখেছেন আপনি? হয় রাতের সময়। তা ভয় করে না? ভয় তো নাই, আমরা এই বন জঙ্গলের দেখে দেখে একটু দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, আপনি কাঠ কাটেন, আমরা তাহলে জিলিং সেরেন গ্রামের দিকে যাই। আমরা গ্রামের দিকে যেতে যেতেই এই কাকুর কাছে দেখা হলো, ইনি কাঠ কাটছেন, ওর জন্য আমরা দাঁড়ালাম। গাড়ি ঠাড়ি এখনো, মোবাইলটাও এখান থেকে খোলা হয়নি। বন্ধু জীবনটা তো অভি জিম করে, ও তুলছে ওটা। তোলো তোলো দেখি। ও জিম করে, ও তুলতে পারছে না। নির্জন জায়গায় কত ওয়েট হবে বলো তো? জায়গায় পাহাড়ের মাথায় উনি কিন্তু কাঠ কাটছেন। কত হবে? দেখি আমি কত ওয়েট হয়। এইটা তোলা চারটিখানি ব্যাপার না। জীবিকা অর্জন করবে। এর ওয়েট কম করে হলেও 30 থেকে 40 কেজি ওয়েট হবে। হ্যাঁ, 40 কেজি ওয়েট আছে, 50 কেজি হবে না তো? 50 কেজি হবে না, 50 কেজি ওয়েট 30 থেকে 40 কেজি ওয়েট হবে। 40 কেজি হবে, 50 কেজি তোলা যায় না। হয়ে যাবে 50 কি আমার এটা প্রায় 50 কেজি ওয়েট আমাদের। কিন্তু থেকে বেশি ওয়েট আছে। যাই হোক, 50 কেজি যদি হয়, এদিকে 50, এদিকে 50, আর এটা বেঁধেছেন হচ্ছে ছাল দিয়ে। এই 1 কুইন্টাল কাঁধে করে নিয়ে যাবেন? আমি তো ভাবছিলাম দেখে যে শুকনো কাঠগুলো, কিন্তু কাঠের রস রয়েছে, যথেষ্ট ওয়েট। শুকনো নয়, মানে 1 কুইন্টাল কাঁধে করে আপনি বয়ে নিয়ে যাবেন, হেঁটে হেঁটে। তাও আবার উপরে আছে, মানে উপরে উঠতে হবে, নিচেও নামতে হবে। আপনাকে স্যালুট কাকু। সত্যি আপনাদের জীবনযাপন কতটা কষ্টের তা এইটা দেখে বোঝা যাচ্ছে। আপনারা যারা ভিডিও দেখেন, সমতলে থাকেন এবং শহরে থাকেন বা শহরের কাছাকাছি অঞ্চলে থাকেন, তাদের জীবন তো কেমন। আমরা এই একটুখানি কিছু না পেলেই আমরা বলি যে এটা কেন পাচ্ছি না, ওটা কেন পাচ্ছি না, কত কম আমার জীবনে। আপনারা যদি এই অঞ্চলে এসে এই মানুষগুলোর জীবন দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যেই জায়গায় রয়েছেন একদম ভালো রয়েছেন, কোনো কিচ্ছু কম নেই আপনার কাছে। মানে আমরা অনেক ভালো আমিও মাঝে মাঝে এরকম মনে করতাম, আমি এখন মনে করা ছেড়ে দিয়েছি গত 1 বছর ধরে। আপনারাও ছেড়ে দেবেন, আশা করা যায়। কাকু আসছি, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আসছি। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই এবার। তো দেখে মনে করছিলাম এখান থেকে আর পথ নেই, বালি ফেলা রয়েছে, বোঝাই যাচ্ছে না পথ রয়েছে। এখানেও আদিবাসী গ্রাম, অযোধ্যা পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভেতরে রাস্তায় গেলে প্রচুর গ্রাম দেখা যায়। লাল মাটির আদিবাসী গ্রাম এবং লাল মাটি যে লেপা রয়েছে বাড়িগুলো। এটা হচ্ছে বিরসা মুন্ডা মোড়। এদিকে বাঁ দিকে অযোধ্যা, কত কিমি লেখা নেই, মুরগুমা 5 কিলোমিটার যেটা আমরা এলাম, আর খামারের দিকে। জিলিং সেরেং কোন দিকে? ঠিক আছে, তাহলে এই দিকে আমরা যাবো। আর ইনি কাঠ কাটছেন। আদিবাসী মানুষগুলো কত খাটনি করে, মানে দৈহিক পরিশ্রম এদের সবচেয়ে বেশি হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় মানে যাতায়াতের ক্ষেত্রে এই বৃদ্ধ মানুষগুলো, সাইকেল গাড়ির তো ভরসা নেই, পায়ে হেঁটে ওপরে উঠতে হয়, নিচে নামতে হয়, তারপর আবার এরকম কাঠ কাটা। কঠিন জীবন ওনাদের। তো আবার জিলিং সেরেং ভিলেজের দিকে চলেছি, আর 1 কিলোমিটার বাকি, আর 5টা বেজে গেছে, বিকেল 5টা। মোটামুটি আলো থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের যেতে হবে আরও প্রায় 20 কিলোমিটার, 20 কিলোমিটারের বেশি, 22 কিলোমিটার যেতে হবে। এই রকম জঙ্গলের রাস্তা, সন্ধ্যা হলে যে কোনো পশু বেরোতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম জিলিং সেরেংয়ে। জিলিং সেরেং, তাহলে পৌঁছে গেলাম জিলিং সেরেংয়ে পৌঁছে গেছি। এখানে একজন দিদি রয়েছে। নমস্কার, একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এখানে যে এই স্কুল রয়েছে না, মালতী মুর্মুর স্কুলটা, সেটা কোথায়? কোনটা?
ওই তো বড়দি আছে। বর্দি বলতে উনি পড়ান নাকি? না ওই ঠিকটা আছে তো ওদিকে ইয়ে করি। ও, আপনাদের গ্রাম কি মালতী মুমুর যে স্কুলটা রয়েছে, ওই দিদির যে স্কুলটা রয়েছে, অনেক দিন ধরেই তো রয়েছে। তাও কত বছর ধরে রয়েছে? লকডাউনে। লকডাউনের সময় খুলেছে, মানে 2019 সালে, 2020-তে তারপর থেকে উনি পড়াশোনা চালাচ্ছেন। এই ভেরি রিসেন্ট যেমন আপনাদের মানে সম্প্রতি আপনাদের গ্রামের প্রচুর নাম ডাকা হয়েছে, অনেক জায়গা থেকে আসছে। আপনাদের কেমন লাগছে? আমরাও যেমন দূর দূরান্ত থেকে এসেছি আপনাদের গ্রাম দেখার জন্য, পড়াশোনা কেমন হয় সেটা দেখার জন্য। আপনাদের কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো লাগছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, তো আমরা সামনের দিকে এগোই। কী ভাষা? সাঁওতাল। সাঁওতাল ভাষায় কথা বলছেন? পার্সি ভাষা? পার্সিতে কথা বলেন? ও আচ্ছা, না না বাংলার জন্য বলছি না, ব্যাপার হচ্ছে আপনারা তো আদিবাসী মানুষ, তাই তো? আপনাদের ভাষাটাও আলাদা, তাই তো? আচ্ছা, আর ওই দিদি বাড়ি এটা, তার আগে একটা জিনিস দেখাচ্ছি। এখানে বাড়ি তৈরি হচ্ছে নতুন, আর এটা তৈরি হচ্ছে পাথর দিয়ে। এইরকম পাথরের কি এমনি আপনাদের পাহাড়েরই পাথর? পাহাড়ের পাথর এইরকম, সেই পাথরগুলো দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। দেখুন মিস্ত্রিরা বাড়ি তৈরি করছেন, বেশ মজবুত বাড়ি। এর উপরে মাটির প্রলেপ হবে। মাটি লেপ হবে, এরপর সিমেন্ট বালি হলে প্লাস্টার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আমি যদি ওই দিক দিয়ে যাই এখানে দেখাতে, দেখি ওদিক দিয়ে যাওয়ার পথ আছে কি না, কীভাবে বাড়ি তৈরি করছে আমি সেটাই দেখানোর জন্য যাচ্ছি। কত মোটা মোটা মানে পাথর, চওড়া চওড়া। আপনারা কি মিস্ত্রি না নিজেদের বাড়ি নিজেই তৈরি করছেন? না, নিজের বাড়ি নিজেই তৈরি করছি। এটা আপনারই বাড়ি হবে? হ্যাঁ হ্যাঁ। ও, পাথর নিয়ে এসছেন কোন জায়গা থেকে? এমনি পাহাড়ের পাথর? পাহাড়ের পাথরেই। বাড়ির যা মোটামুটি দেখতে পাচ্ছি, যদি ইট দেওয়া যায় এটা 20 ইঞ্চি মতো হবে প্রায়। আর পাথর দিয়ে যেটা করছেন এটা তো বেশ মজবুত হয়ে যাবে। হয়ে যাবে। আর এপাশে যেগুলো পাথর তো সমান সমান থাকে না, বেরিয়ে থাকছে, সেগুলো কি হাতুড়ি দিয়ে ভেঙে সমান করে দিচ্ছেন? সমান করছি। মানে মাটি কি মাটি এগুলো? এখানকারই মাটি? এখানকার ওই একটু বেলে মাটি, একটু মানে বালিয়া ধরনের হালকা আর কি। বালি মাটি দিলে ভালো হয়? বালি অল্প আছে, মিক্সিং আছে আর কি। মোটামুটি একটা বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে? 1 মাস। পাথর এনে এই পাথর দিয়ে বাড়ি তৈরি করতে 1 মাস? বিশাল ভারী ভারী তো পাথর, তুলে এই পর্যন্ত রাখছো, ঠিক আছে, এর ওপরে যখন হবে তখন কিভাবে ওঠাবে? ওটা মাচা বানাতে হবে আবার। যেমন জেনারেলি হয় তেমনই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই এই যে মাটি, তাই তো? এই মাটি দিয়েই হচ্ছে। এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা, মাটির বাড়ি, মাটির প্রলেপ দেওয়া পরে, সবার ভেতরে এরকম পাথর রয়েছে? না, মাটি দিয়েই বানানো হয়েছে, আবার পাথরও কেউ কেউ দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি এই পাশে যাই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে দরজা। এই দিক থেকে দরজা হবে নাকি? আচ্ছা, উল্টো দিক থেকে দরজা হয়। আমরা যেমন রাস্তার দিকে দরজা করি, এনারা উল্টো দিকে দরজা করেন, রাস্তার দিকে জানলা থাকে। এই বাড়িটাও তেমন। এই হচ্ছে ব্যাপার। আমি যাবো এবার কোন দিক থেকে? এখান থেকে। এই বাড়িটা দেখুন কি সুন্দর বেড়া দেওয়া রয়েছে। এই যে পাথরগুলো আপনারাই এনেছেন মাথায় করে করে? কত দূর থেকে? ওই মালতী স্কুল ইংলিশ দিকে। আচ্ছা, মালতী দিদি যে স্কুল রয়েছে স্কুলের ওপাশ থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি, এই বাবারে কত বড় মোরগ, এটা ঠোকর না দেয়। যাই হোক, আমরা যাই। এই দেখুন ইটের ওপর রান্না করেছেন কাঠ দিয়ে। আর এটা একজনের বাড়ি, এখানে হয়তো পশু টশু থাকে, পশুপালনের জায়গা, খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে। আর বাড়িতে কেউ এখন নেই, দেখতে পাচ্ছি না। একটা বড় ঢেকি রয়েছে এখানে। প্রথম কথা, বাইক চালিয়ে চুলের অবস্থা বিশাল খারাপ, ওইদিকে আর লক্ষ্য নেই এখন। আর 5টা বেজে গেছে, ওর জন্যে সূর্য অস্ত যাচ্ছে প্রায়, ওর জন্যে এখন একটু মলিন লাগতে পারে আপনাদের এই দৃশ্যগুলো, কারণ অনেকটা সময় লেগেছে এখানে আসতে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা চলে এসেছি জিলিং সেরেন গ্রামে, এবং এই গ্রামে সেই স্কুলটায়
সেই স্কুলেই এখন আমরা যাব। আমি যে দিদির সাথে কথা বলছি তার নাম কাজলি মুর্মু, তাই তো? ওনারই ছেলের বউ হচ্ছে মালতী মুর্মু। তা এই যে কাজ করে, এই পড়াশোনা করায় বাচ্চাদের, এই বিষয়টা আপনাদের ভালো লাগে? আচ্ছা, এখানকার গ্রামের কতগুলো বাচ্চা পড়ে ওখানে? ঢের পড়েন, ঢের পড়ে মানে অনেকে পড়ে। গ্রামে কি আলাদা প্রাইমারি স্কুল রয়েছে? প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, কিন্তু ওখানে যায় না, এখানে চলে আসে সব বাচ্চা। হ্যাঁ, ওথাও যাই, এথা তো সকালে সকাল দিকে মানে বাংলা ভাষা পড়ায় না এমনি অলচিকি ভাষা পড়ায়? অলচিকিও অলচিকি, অলচিকি পড়ায়। আচ্ছা, উনি এখন গেছেন বাগাল মানে ছাগল চড়াতে, মানে আনতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এটা আনতে গেছে। আমাদের তো যেতে যেতে মোটামুটি রাত হয়ে যাবে, মুরগুমা পৌঁছাতে এরকম জঙ্গলের রাস্তায় সন্ধ্যা হয়ে যাবে। তা এই মানে পশুর ভয় আছে নাকি? হাতি টাতি বেরোতে পারে? এইদিকে আমাদের দিকে তো নাকি, অন্যদিকে যদি আছে হলে এইদিকে নেই, এখান থেকে আমাদের তাও 20-22 কিলোমিটার মতো যেতে হবে। মানে এখানে ভয় নেই, কিন্তু অন্যদিকে থাকলেও থাকতে পারে। আপনার যদি পুরো গ্রামটার নাম জিলিং সেরেং। মালতের বাড়িটা ওই ওথা, এটা কোনো মালতের ইয়া উঠে, ঘর উঠে, তার সম্পর্কে হয় যে বেটার বহু। আচ্ছা, আপনার বেটার বউ সম্পর্কে হয়, কিন্তু বাড়ি ওখানে, তাই তো? আইটা হাই গাছ দেখাছ রইতে, হ্যাঁ লাগা গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গাছটি, আচ্ছা আচ্ছা, ওইটাই কুলিয়ে। এই রাস্তা দিয়ে ঘুরে এইটা দিয়ে যেতে হবে, আর স্কুল ওখানে। ঠিক আছে, আমরা যাই ওইদিকে তাহলে। আমরা একটু ওইদিকে যাই, গিয়ে স্কুলের দিকে যাই। এখানে একটা বড় ফলক করে দেখা আছে, মারাংবুরু জাহের আয় ইতুন আশা। এটা অলচিকি ভাষা লেখা, আর লেখা আছে মালতী দিদির শিক্ষালয়, এবং তীরচিহ্ন দিয়ে দেওয়া আছে যে মালতী দিদির শিক্ষালয় এদিকে, মানে মালতী মুর্মু স্কুলটা এই দিকে। এবং সেই স্কুলের দিকে যদি আমরা এখন যাই, তাহলে এই রকম ঢালাই পথ, এবং ঢালাই পথ দিয়ে তার স্কুলে যেতে গেলে, এখন বন্ধ, আজকে ছুটির দিন, আজকে বন্ধ, স্কুলে যেতে গেলে এই রকম পথ দিয়ে স্কুলে উঠতে হবে। এখন তো তাও বৃষ্টি নেই, তাই এরকম অবস্থা। বৃষ্টি হলে পিছল তো হবেই এখানে। আচ্ছা, এদিকে একটা রেলিং করে দেওয়া হয়েছে, রেলিং করে একদম সোজা চলে গেছে মালতী মুর্মু শিক্ষালয়, গ্রামবাসীদের জন্য বিনা পয়সায় বিদ্যালয়। এবং ওনার ছবিও দেওয়া আছে, পুরুলিয়া অযোধ্যা পাহাড় জিলিং সেরেং। আমি গ্রামবাসীদের কাছ থেকে পারমিশন নিয়ে স্কুলের ভেতরে ঢুকলাম। স্কুলের ভেতর এরিয়াটা দেখুন, পুরো নেট দিয়ে পুরো স্কুল এরিয়াটা ঘিরে দেওয়া হয়েছে। এর একটাই কারণ, যাতে বাচ্চাদের বিপদ না হয়, বাচ্চারা এখান থেকে পড়ে না যায় তার জন্যে। আর এই দিকে দেখুন তার স্কুলটা কত সুন্দরভাবে সাজানো, একদম পাহাড়ের ওপরে স্কুলটা দেখুন। এখানে খেলার জায়গা রয়েছে, স্লিপ রয়েছে, এখান থেকে বাচ্চারা ওপরে ওঠে আর এখান থেকে স্লিপ খেয়ে নিচে পড়ে। হ্যাঁ, এটা মনে হয় পালিশ হয়ে গেছে। আর এখানে লেখা আছে, সকলকে জানাই স্বাগতম, মালতী দেবী শিক্ষালয়, গ্রামবাসীদের জন্য বিনা পয়সার বিদ্যালয়। ওনার ছবি এবং ওনার সন্তানকে কোলে নিয়ে উনি রয়েছেন। আর এদিকে বেশ দোলনা রয়েছে দুটো। আর ওনার যে আদি স্কুলটাই হচ্ছে এটা। এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব সুন্দরভাবে আঁকা রয়েছে। অনেক সরকারি স্কুলে এত সুন্দরভাবে দেওয়া থাকে না। মাটির দেওয়াল, কিন্তু মাটির দেওয়ালের ওপরে এরকম আঁকা রয়েছে। আর যদি আমি এপাশে যাই, এপাশে অলচিকি ভাষা লেখা রয়েছে। একবার দেখুন অলচিকি ভাষার লেখাগুলো। এটা অ, আচ্ছা, অ আ হস্যই হস্যু, দীর্ঘই নেই, হস্যু এ ও হয়ে গেল স্বরবর্ণ। আর এগুলো কি? অত আক ইস উচ এপ ওট। জানি না কি লেখা রয়েছে এইখানটায়, তবে বাংলায় উচ্চারণ এরকম। আমার ইচ্ছে রয়েছে একটা খুব সুন্দরভাবে ছবি তুলে এখান থেকে রেখে দেওয়া, অলচিকি লিপি আমার কাছে তাহলে থাকবে। মানে বাংলা ইংরেজি যেমন শেখানো হয়, তেমন অলচিকি লিপিও শেখানো হয় এখানে। আর নতুন ওদিকে অ্যালফাবেট রয়েছে, ইংরেজি অ্যালফাবেট। আর এখানে রয়েছে রঘুনাথ মুর্মু ছবি, আর এখানে রয়েছে বিদ্যাসাগর ছবি। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, নতুন কিন্তু এপাশে স্কুল হচ্ছে। এটা উনি এখন ছাগল চড়াতে গেছে, বা বাগাল, বা সন্ধ্যেবেলা হয়েছে, ছাগল আনতে গেছে। ওর জন্যে ওনার দেখা পাচ্ছি না, আশা করি উনি আসবেন। আর খুব দেরি করে আসলে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে এখনও প্রায় 22 কিলোমিটার পথ যেতে হবে। ওনার স্কুল তৈরি হচ্ছে এখানে,
হয়তো হ্যাঁ, ওখানে প্লাস্টিক পাতা রয়েছে, ওখানেই পড়ান। হয়তো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এটাও হতে পারে বা অন্য কিছু হতে পারে, এখানে স্কুল তৈরি করে দিচ্ছে। ওনার কাজ যা মহৎ কাজ, সেই মহৎ কাজটা দেখে আর কি। স্কুলটা দেখে এখন ওনার বাড়ির দিকে যাচ্ছি। ওনার বাড়ির দিকে গিয়ে দেখি উনি বাড়ি আছেন কি না। তবে নিচে নামার সময় একদম জোরে নেমে আসছি, আর গাড়ি রেখে এসছি অনেকটা দূরে, ওই ওপর দিকটায়। যাই হোক, আমরা একটু যাই ওনার বাড়ির দিকে, দেখি উনি বাড়ি আছেন। এই পর্যন্তই রাস্তা, বাদবাকি রাস্তা নেই। রাস্তা নেই বলতে রাস্তা পাকা নেই, এরকম গ্রাম্য পথ আর কি। এটাই হচ্ছে জিলিং সেরেং গ্রামের বাচ্চারা। তোমরা পড়াশোনা করো? ওইটা ধরো না, ওটা ধরো না, কারেন্ট থাকলে একদম পুরো ডান্স করে উঠবা। পড়াশোনা করো এই স্কুলে? কার স্কুল এটা? হ্যাঁ, মালতী স্কুল। ওনার বাড়ি কোনটা? এইটা এইটা আছেন উনি? আচ্ছা, ওনার স্কুল ওটা। তোমরা পড়াশোনা করো তো? ওনার স্কুলেই করো? প্রতিদিন স্কুলে যাও? ভেরি গুড। যাই, আমরা দেখি ওই দিদি বাড়ি আছেন কি না। আচ্ছা, ওইখানে রয়েছেন ওই দিদি। দিদি ভালো আছেন? আপনার ভিডিও তো প্রচুর দেখেছি, ভিডিওতেই দেখেছি আপনাকে। আমার আসার ইচ্ছে ছিল, অনেক আগে আসা হয়নি। তো কেমন আছেন বলেন প্রথমে? ভালোই আছে। আপনার স্কুল তো দেখলাম। ওর নাম কি? খেরোয়াল। খেরোয়াল মুর্মু? আচ্ছা, ওর বয়স কত? 9 মাস। 9 মাস বয়স। এবার আপনি পড়ানো শুরু করেছেন তো লকডাউনে। লকডাউন যখন ছিল 20 সালে, তখন থেকে পড়ানো শুরু করেছেন। এই পড়ানোর বিষয়টা মাথায় আসলো কি করে আপনার, যে পড়াতে হবে? দাদা ওইটা কি বলবো, আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে, উনি যেমন বলেছে নিজের বাড়ির জন্য, নিজের গ্রামের জন্য কেউ দেখবে না, নিজেকে দেখতে হবে। নিজেকেই দেখতে হবে। একদম যেমন হয়েছে মতুয়া ধর্মের যেই ঠাকুর হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, একবেলা না খেয়ে থাকো কিন্তু সন্তানকে পড়তে পাঠাও, স্কুলে পাঠাও। তা উনি আপনার সম্পর্কে কেউ হন নাকি? হ্যাঁ, উনি আমাদের সবারই গুরুদেব? হ্যাঁ। আচ্ছা, ওনার যে আদর্শ, সেই আদর্শটাই। লকডাউনের সময় সমস্ত স্কুল বন্ধ ছিল, বাচ্চারা পড়তে পারছিল না, ওর জন্য আপনি এটা চালু করেছেন। আপনাদের এখানে করোনার প্রভাব পড়েছিল তেমন? না, আমাদের এখানে সেরকম পড়েনি, কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ ছিল, বাচ্চারা ঘুরে বেড়াতো। ওই জন্য আপনি সিদ্ধান্ত নিলেন পড়তে বসাবেন। প্রথম কেমন বাচ্চা পেতেন? সে সময় দাদা ছিল অনেকে। অনেকে ছিল। হ্যাঁ, তার রেসপন্স কেমন পান এখন? কত কিরকম বাচ্চা আসে এখন সেরকম নেই, মানে বাচ্চারা বছরের পর বছর তারা হাই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুলে অন্য ভর্তি হচ্ছে? স্কুলে। হ্যাঁ, আপনার স্কুলে মূলত কোন কোন বিষয়গুলো শেখান? এখানে সবাই আছে, ওই 0 থেকে 4 পর্যন্ত আছে, আর 5, 6, 7, 8 পর্যন্ত তারাও আছে। আচ্ছা, আপনি একা পড়ান না আরো কোনো মাস্টারমশাই দিদিমণি আছেন এখন? হ্যাঁ, আমি পড়াতাম তো, এখন আছে। এখন আছে। আপনার স্কুলটা দেখলাম বেশ ভালো, সুন্দর, চারিদিকে ঘেরা, রং করা, পাশে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটাও কি আপনার স্কুলের? হ্যাঁ, ওটা কারা তৈরি করছে? ওইটা ওই আপনাদের মতো যারা আসছে তারা কিছু কিছু সাহায্য দিচ্ছে? ওইটা দিয়ে ওইটা হচ্ছে। বাহ। তা আপনার এই যে মহৎ কাজ, সমাজের কাছে আপনার একটা বার্তা বলুন, কি বলতে চান? আমি কি বলবো দাদা, সবাই পাশে থাকুন, আর স্কুলটা আমার শুধু একার নয়, সবাই মিলে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাব। অলচিকি ভাষা শেখান তো? হ্যাঁ, হ্যাঁ। অলচিকি হরফ দেখছিলাম ওখানে লেখা রয়েছে। তা আপনি অলচিকি সব জানেন? হুম। আপনি পড়াশোনা করেছেন কত পর্যন্ত? হ্যাঁ, আমি পড়াশোনা করেছি অবশ্য। আচ্ছা, যাই হোক, তো আপনার যে প্রচেষ্টা, এটা তো মহৎ প্রচেষ্টা। এইরকম প্রচেষ্টা এখন দেখা যায় না, এবং আপনি যে কাজটা করছেন সেটাও মহান কাজ। আমি ইচ্ছা করি এও বড় হয়ে খুব ভালো একজন বাচ্চা হোক বা ভালো মানুষ হোক। যাই হোক, আমরা আজকে হঠাৎ করে চলে এসেছি। আমরা ভেবেছিলাম এখানে আসবো খাতা পেন এগুলো নিয়ে, তা সেগুলো আমরা আনতে পারিনি, আমরা হঠাৎ করে চলে এসেছি, বুঝলেন? সে ঠিক। তো আমরা কিছু দিতে চাই আপনাকে, যেটা রেখে দেবেন এবং ওই বাচ্চাদের খাতা পেন কিনে দেবেন। আজকে স্কুল বন্ধ, কালকেও স্কুল বন্ধ। না, স্কুল অবশ্য চালু থাকে, কিন্তু ওই সকালবেলা হয়। সকালবেলা কটায় হয়? ওই 6টা থেকে 9:30 পর্যন্ত। আপনাদের গ্রামে ওই ময়ূর টুর দেখা যায় নাকি? হ্যাঁ,
একটু জঙ্গলের দিকে যেতে হবে। এরকম কেউ কি আছে যে ময়ূরের ডিম নিয়ে এসে ময়ূর পোষে, এরকম আছে কেউ? হ্যাঁ, কিন্তু এখন তো সেরকম নেই। বর্ষার পরে ওগুলো দেখা যাবে? হ্যাঁ। মানে ময়ূর ডিম জেনারেলি বর্ষার পরে পারে। হ্যাঁ। ওই ডিম ধরে নিয়ে এসে অনেকে জঙ্গলে গেলে ডিম যদি পায় নষ্ট হয়ে যাবে, ধরে নিয়ে এসে ময়ূর পোষে, বড় হয়ে গেলে আবার ছেড়ে দেয়, এরকম দেখেছি। এরকম এখন দেখতে পাবো না। না, আচ্ছা। এখন মানে বড় হয়ে বিক্রি করে দিয়েছে, আবার এই বর্ষাকাল যখন হবে সে সময় আরো আনবে। আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে। ওটা ব্যক্তি যদি দেখে থাকুন ভিডিওটা। শালপাতায় মোড়া এই রকম পাঁচিল, এবং সেই পাঁচিলের মধ্যে ওনার বাড়ি। ওনার বাড়িটা আমি দেখাচ্ছি, দেখুন এই রকম বাড়ি ওনার। উনুনে রান্না হচ্ছে। আচ্ছা, কাঠ জ্বলছে তো? এটা হচ্ছে গিয়ে আগুন জ্বলছে এখানে, আর এটা হচ্ছে ধানের কল। আমি এই ধানের কল গিয়ে দেখেছিলাম, এরকমভাবে পা দিয়ে চালাতে হয়। আচ্ছা ঠিক আছে, ব্যাপার হচ্ছে গিয়ে যারা ভিডিও দেখছেন তারা যদি মনে করেন যে সাহায্য করবেন ওনার স্কুলে, অবশ্যই করতে পারেন, কিন্তু এত দূরে আসাটাই তো মুশকিল, তাই তো? এত দূরে আসাটাই তো মুশকিল। হ্যাঁ, তাহলে ওই যে দূর আপনারা থেকে দেখলেন। দূর থেকে যদি আপনাকে সাহায্য করতে চায়, তাহলে উপায়টা কি হবে? কোনো ফোনপে বা অনলাইন ট্রানজাকশন, এরকম মানে অনলাইনে টাকা লেনদেন, এরকম কোনো ব্যাপার রয়েছে? হ্যাঁ, আমাদের এই ফোনপে আছে। ফোনপে আছে, যদি নাম্বারটা বলে দেন তাহলে বলে দিন। তাহলে সবাই ওই যে জানতে দাদা পারে। বললি ওইটাই। ওই আমাকে যেটা বলেছেন ওটাই বলুন ওনার একবার। ক্যামেরা একটু বলে দিন। 93 82 39 67 22। 93 82 39 67 22। এই 93 82 39 67 22 এই নাম্বারে মোটামুটি আপনারা যদি কেউ কিছু অর্থ প্রদান করে আপনাকে যদি ফোন করে বলে দেয় যে এই নামের এই অর্থ পাঠিয়েছি, আপনি এই ওদের বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে লাগাবেন, অবশ্যই লাগাবেন, কারণ উনি সত্যিই কাজ করছেন। পাশে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে বেশ ভালো রকমভাবেই তৈরি হচ্ছে, এবং বেশ ভালোই খরচ। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা, ব্যাপার হচ্ছে গিয়ে যেটা বলেছিলাম, আমরা সবাই মিলে কিছু সাহায্য করছি, তবে অর্থটা আমি একদমই দেখাবো না। আমি শুধুমাত্র এটাই আপনাদের দেখানোর জন্য বলছি যে আমরা এই 4 জন মিলে কিছু সাহায্য করছি। ব্যাপার হচ্ছে আপনারা যদি আসেন আপনারাও সাহায্য করবেন, কারণ আপনি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য জমেই কিন্তু একটা বড় জিনিস তৈরি হবে, যেটা দিদির কাছে তৈরি হচ্ছে। আপনি এটা রাখেন, এটা দেখাতে হবে না, আমি দেখাচ্ছি না। আমাদের ক্ষুদ্র জিনিস এটা, আমরা এটা মুঠো করে রাখেন। ব্যাপার হচ্ছে গিয়ে আমরা একদম অপ্রস্তুত অবস্থায় চলে এসেছি, সারাদিন পুরো অনেকটা ঘোরা হয়েছে, বুঝলেন। এবার এখন আবার যাবো মুরগুমায় গিয়ে, ওখানে মুরগুমা না, বাঘমুন্ডি, ওখানে আমাদের চড়িদা গ্রামে হোটেল আছে, ওখানে গিয়ে থাকতে হবে। আর বাইক নিয়ে বেরিয়েছি তো, রাত্রেবেলা তাড়াতাড়ি যেতে হবে। আসছি, আপনি ভালো থাকবেন। আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো, নমস্কার। ঠিক আছে, তো এখান থেকে বেরোই এখন আমরা। বেরিয়ে এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে সোজা যাত্রা করি, কারণ অনেকটা পথ যেতে হবে এখন আমাদের। তো আলো শেষ হয়ে আসছে, আমাদের যেতে হবে এখনও প্রায় 22 থেকে 25 কিলোমিটার, এবং এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ। আবার শুনলাম হাতিও বেরোয়। একজন বলছে কি যে সাবধানে যাবেন, হাতি ঠাকুর কিন্তু বেরোয়। এবার হাতি ঠাকুর যখন বেরোয়, এই যে কথাটা শুনে যা, বলছে হাতি ঠাকুর বেরোয়। এবার এদিকে আসো, হাতি ঠাকুর যখন বলেছে, আমি ভেবেছি ঠাকুর হবে হয়তো, ঠাকুর দেবতা, মানে বনের জঙ্গলের সমস্ত জন্তুদের এরা দেবতা হিসেবে মানেন, যেহেতু প্রকৃতির উপাসক আদিবাসীরা, তাই আমরা জানি সেটা। যখনই বলছে হাতি ঠাকুর বেরোন, আমি বলছি হ্যাঁ অন্য কিছু হতে পারে, কোনো একটা অদৃশ্য কিছু হতে পারে। বলছে আমরা হ্যাঁ কিছু অসুবিধা নেই, আমরা চলে যাব। বলছে না, হাতি ঠাকুর বেরোয়। তখন বুঝতে পারিনি, তারপর বলছে না, একটা হাতি আছে পাগলা, ও বেরোয়, সাবধানে যাবেন। গাড়ি ফাড়ি উল্টে দেয় সেটা বল। এই হচ্ছে হাতি ঠাকুর। যাই হোক, এখান থেকে আমরা যাত্রা শুরু করি। এখন অনেকটা যেতে হবে, প্রায় 22 থেকে 25 কিলোমিটার। তো টাটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।